আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। লাল বোরকা, মাথায় সাদা হিজাব, মুখে কালো মাস্ক, চারপাশের চোখ এড়িয়ে ঢুকে পড়লেন আদালত কক্ষের ভিতরে। তাকে দেখেই বোঝার কোনো উপায় ছিল না এই নারী ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। নিজেকে আড়াল করে আজ আদালতের বারান্দায় আসেন তিনি। একলাশে চলছে অন্যান্য মামলার শুনানি, তবে মুহূর্তে দৃশ্যপট বদলে যায় যখন বিচারক তার নাম ধরে ডাকেন অপু বিশ্বাস। তখনই চমকে ওঠেন উপস্থিতি সবাই, কেউ অবাক, কেউ আবার হতবাক। সবার সামনে দাঁড়িয়ে উঠে আসামির কাঠগড়ায় যান অপু বিশ্বাস, নিজেই আত্মসমর্পণ করেন বিচারকের কাছে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, ঘটনা 100% সত্য। অপু বিশ্বাস এখন একটি মামলার এজাহারনামার আসামি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এনামুল হক হত্যা চেষ্টার মামলায় অর্থ যোগানদাতা হিসাবে তাকে বিরুদ্ধে অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। শুনানির শুরুতেই আজ আইনজীবী আদালতে বলেন, স্যার, উনি একজন জনপ্রিয় অভিনেত্রী। বিচারকের সঙ্গে সঙ্গে উত্তর দেন, আমি তাকে চিনি না, কারণ আমি বাংলা সিনেমা দেখি না। অপুর আইনজীবী জানান, গত 2 জুন হাইকোর্ট থেকে অগ্রিম জামিন নিয়েছেন অপু। 6 সপ্তাহের সেই সময় শেষ হওয়ার আগেই নিয়ম মাফিক আজ তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছেন। অপু বিশ্বাস বলেন, অপু বিশ্বাসের আইনজীবী বলেন, বাদী নিজেই স্বীকার করেছেন, আমার মক্কেলসহ মোট 12 জন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। আদালতের রাষ্ট্রপক্ষ ও আমাদের বক্তব্য শুনে 10,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছেন। জামিনের রায়ের আগে আদালতে অপু বিশ্বাস জিজ্ঞেস করেন, আপনি কি রাজনীতি করেন? হালকা হাসি দিয়ে মাথা নাড়েন না সূচকে। তবে উপস্থিতি আইনজীবীদের কেউ কেউ বলেন, তিনি রাজনীতি না করলেও আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। উত্তরে অপু বলেন, আমি একজন অভিনয় শিল্পী, রাজনীতি করি না। শুটিংয়ের জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, এটা আমাদের অভিনয়েরই অংশ। আমি নিরুপায় ছিলাম, আমার একটা বাচ্চাও আছে স্যার। এর পরিবেশ ছড়িয়ে যায় একরাশ মানবিক আবেগ। শুনানি শেষে বিচারক অপু বিশ্বাসকে 10,000 টাকা মুচলেকায় জামিন দেন। এর আগে একই মামলায় আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পরে জামিনে মুক্তি দেওয়া হয়, যার গল্প বাস্তব হৃদয়ে দাঁড়ায় আদালতের কাঠগড়ায়। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।